আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দু, আজকে আমি কথা বলবো অক্ষর বিশ্লেষণ এবং হুরুফে মুকাত্তাত পড়ার নিয়ম। আপনারা দেখতে পাচ্ছেন হুরুফে মুকাত্তাত এবং অক্ষর বিশ্লেষণ। তো কোথাও যাবেন না, ভিডিওটি টেনে টেনেও দেখবেন না। ভিডিওটি টেনে টেনে দেখলে হয়তো বুঝবেন না। আজকের যে হুরুফে মুকাত্তাত পড়ব, হুরুফে মুকাত্তাত কাকে বলা হয় এবং অক্ষর বিশ্লেষণ কোথায় করবেন সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো অক্ষর বিশ্লেষণ বলতে আমরা এ যাবৎ 1 থেকে শুরু করে 19 পর্যন্ত কোরআনুল কারীমের যে তাজবিদগুলো পড়ে আসলাম, এই তাজবিদের মধ্যে যে নিয়মকানুনগুলো আমরা পড়েছি সেগুলো তো পড়েছি, কিন্তু আরবি অক্ষর 29টি, এই 29টি অক্ষরের মধ্যে জের জবর ছাড়া টান আছে কিনা সেটা আমরা এখন দেখব। আর এই জন্য আমরা নাম দিয়েছি অক্ষর বিশ্লেষণ। মূলত হুরুফে মুকাত্তাত পড়ার জন্য এগুলো আমাদের জানতে হবে। যেমন ধরেন সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম থাকে, আসলে আমরা জানি না যে আলিফ লাম মিমের মধ্যে কয় আলিফ টান হবে বা আলিফ লাম মিম সদ, এগুলো জানি না। সেগুলো জানার জন্য আমাদেরকে আগে অক্ষর বিশ্লেষণ শিখতে হবে। তো প্রথমে দেখেন, আমরা 29টি অক্ষরের প্রথমের নাম ছিল আলিফ। এই আলিফকে আমরা আলিফ বানান করছি। আসলে এই আলিফ বানান করতে গিয়ে এই আলিফের মধ্যে কোনো মাদে আসলি আছে কিনা। তো এখানে আমরা আলিফ বানান করছি হামজা জবর আ, লাম যে লি, লি লাগবে ফাই সাথে লিফ আলিফ। এই আলিফ বানান করতে গিয়ে দেখছি আমরা এখানে কোনো মাদে আসলি পাওয়া যায়নি, সুতরাং এই আলিফের মধ্যে কোনো টান দেওয়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে যেগুলো ফাঁকা আলিফ থাকবে সেগুলোতে কোনো প্রকার টান দেওয়া যাবে না। এবার আসেন হামজা। হামজাকে হামজা বানান করেছে হা জবর হা, হা লাগবে মিমের সাথে হাম, যা জবর যা, যা লাগবে হায়ের সাথে যা, হাম যা। এই হামজা বানান করতে গিয়েও দেখছি আমরা এই হামজাতে কোনো মাদে আসলি আসে নাই, সুতরাং এই হামজাও আমাদের কি করতে হবে, কোনো টান দেওয়া যাবে না। আর এই পাশে দেখতে পাচ্ছেন বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া। এই 12টি অক্ষরের মধ্যে আছে একালিপ করে টান। তাহলে 12টি অক্ষরে একালিপ আর 2-এ 14 অক্ষর। 14টি অক্ষরের মধ্যে 2টার মধ্যে টান নেই, আর 12টির মধ্যে আছে একালিপ করে টান। আর এই 12 আর দিয়ে 14টি বাদ দিয়ে যে অক্ষরগুলো বাকি থাকলো 29টে মিল হতে, যেমন আইন, কাপ, মিম, সিন, লাম, নুন, সদ, কফ। এই অক্ষরগুলোর মধ্যে আছে হচ্ছে 4 আলিফ করে টান। কিভাবে 4 আলিফ করে টান হবে সেটা আমরা বুঝবো এখন। আরও অক্ষর আছে যেগুলো আমাদের কোরআনে সবে লাগে না, এই জন্য আমাদের কিছু সংখ্যক দেওয়া আছে। এখানে দেখেন আইন হরফ বানান করতে হারফেলিনের বামে আসলি সাকিন পাওয়া যায়, মানে আসল সাকিন পাওয়া যায়। মাদেলিনে লাজিমিহা 4 আলিফ টানতে হয়। তার মানে আমরা এর আগে পড়ে আসছি হারফেলিনের বামে আরদি সাকিন হলে 3 আলিফ, আর অরিজিনাল সাকিন হলে 4 আলিফ। এই জন্য আইনকে আমরা বিশ্লেষণ করে দেখছি আইনের মধ্যে আছে 4 আলিফ করে টান। এখানে আসেন কাফ হরফ বানান করে দেখছি আমরা। কাফ হরফ বানান করতে গিয়ে যে শব্দ পড়তে গিয়ে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হারফি মোকাফফাফ 4 আলিফ টানতে হয়। এই হরফ ভাঙ্গিতে গিয়ে দেখছি আমরা এই কাফের মধ্যে আছে 4 আলিফ টান। এবার আসেন, আমরা এই মিম অক্ষর যখন ভেঙে পড়েছি তখন এই মিমের মধ্যে দেওয়া আছে 4 আলিফ টান। যেমন মি লাগবে ইয়ার সাথে মি, মি লাগবে মিমের সাথে মিম। মিম হরফ বানান করতে মাদের বামে সাকিন হয়, মাদেলিনে লাজিম ইহা হারফে লাজিম 4 আলিফ টানতে হয়। এটা হলো মাদে লাজিম হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। এখানে সিন অক্ষর তেমনই, সিন হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। এখানে দেখেন লাম হরফ বানান করতে আমরা কিন্তু এর আগে মাদের বামে যে অক্ষরের উপর সাকিন হয় সেখানে 4 আলিফ যে টানতে হয় সেই নিয়মটা কিন্তু পড়ে এসেছি। তো এখানে দেখেন লাম হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম
হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। তারপর এখানে দেখেন নুন হরফ বানান করলেও মাদের বামে সাকিন হয়। মাদে লাজিম হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। হারফি কথাটা বলতেছি এ কারণে, হরফ ভাঙ্গা হচ্ছে এ কারণে। সদ হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়। মাদে লাজিম হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। কফ হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়। মাদে লাজিম হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। এইগুলো অক্ষর আমাদের কোরআনের মধ্যে লাগে বিধায় এটুকু দেওয়া আছে। তবে আমরা এই অক্ষর বিশ্লেষণগুলো পড়লাম। তবে আপনি আরেকটা নিয়মও পড়তে পারেন, যে অক্ষরটা আপনি পড়তে নেবেন মুখ আপনার খুলবে সেটার মধ্যে 1 আলিফ টান আছে, এবং মুখ খোলার পরে বন্ধ হলে সেই অক্ষরের মধ্যে আছে 4 আলিফ টান। যেমন আপনি বললেন বা, আবার যদি বলেন লাম, এইভাবে। তো আমরা এখান থেকে পড়তে পারি আলিফে মাদ নাই আলিফ টানা যাবে না, হামজাই মাদ নাই হামজা টানা যাবে না। বা হরফ বানান করলে জবরে বামে আলিফ হয়, এর নাম মাদে আসলি 1 আলিফ টানতে হয়। এভাবে আপনারা পুরোটা পড়ে নেবেন। এবার আসি এখানে আপনারা বলতে পারেন আইন হরফ বানান করলে হারফে লিনের বামে আসলি সাকিন পাওয়া যায়, মাদে লিনে লাজিমিয়া 4 আলিফ টানতে হয়। কাফ হরফ বানান করলে মাদের বামে সাকিন হয়, মাদে লাজিম হারফি মুকাফফাফ 4 আলিফ টানতে হয়। এভাবে আপনারা পড়তে পারেন কাপ, মিম, সিন, লাম, নুন, সদ, কফ। এভাবে আপনারা দেখবেন এর মধ্যে আছে 4 আলিফ করে টান। এবং আসেন আমরা এই অক্ষর বিশ্লেষণটা কেন বললাম। এই যে আপনারা দেখেন কোরআন শরীফ পড়তে পড়তে সূরা বাকারার প্রথমে আছে আলিফ লাম মিম। আসলে আমরা এতক্ষণ যাবত যে অক্ষর বিশ্লেষণ করলাম এটার জন্য আমরা উপরে পড়ে আছি আলিফে কোনো টান নাই বা মাদ নাই, এজন্য আলিফ টানা যাবে না। আমরা লাম টানে যাচ্ছি হলো 4 আলিফে, যেখানে লাম 4 আলিফ, মিম হবে 4 আলিফ টান, এবং মিমের উপর তাজদিদ গুণনা করা ওয়াজিব। এই মিমের জন্য গুণনা হবে 1 আলিফ। মোটে টানতে হবে আমাদের এখানে 9 সেকেন্ড তথা 9 আলিফ। আমরা প্রথমে সূরা বাকারা প্রথমে শুরু করবো এইভাবে আলিফ লাম মিম। শেখার সময় একটু বেশি করে টানবেন। এবার আসেন এটা আছে আলিফ লাম মিম সদ, এখানে টানতে হবে 13 আলিফ বা 13 সেকেন্ড। আলিফ লাম মিম সদ। তারপরে সূরা ইয়াসিনের মধ্যে এটা পাবেন, এখানে বলবেন ইয়াসিন। তারপরে এখানে দেখেন সদের মধ্যে 4, আইনের মধ্যে 4, ইয়া 1, হা 1, কাপ 4, এবং আইন আর সদের মাঝখানে একটা ইকফার গুণনা হবে। এইভাবে টানবেন কাফ হা ইয়া আইন সদ। তারপর এখানে টানবেন ত 1 আলিফ, সিন 4 আলিফ, মিম 4 আলিফ, গুণনা 1 আলিফ। ত সিম মিম, এইভাবে পাওয়া যাবে। তো সূরা হামিমের ভিতরে এই জের জবর ছাড়া নিয়মটা আছে, এগুলোর নাম হুরুফে মুকাত্তাত। আপনার এগুলো টেনে টেনে পড়তে হবে। হামিম, আইন, সিন, কফ। তারপরে আরেকটা শব্দ আছে, এটা আপনি পড়বেন আলিফ লাম র। তো এতক্ষণ যাবত আমরা যেগুলো পড়লাম এগুলো বলা হয় হুরুফে মুকাত্তাত। এগুলো কোরআনের ভিতরে অবশ্যই সূরার সামনে থাকে, এগুলো আমাদের টেনে টেনে পড়তে হয়। তো ভিডিওর ব্যাপার, ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই কারণে আমি শর্টকাট বললাম। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি আবার একটু ঘুরে দেখবেন, অনুরোধ রইল। নিচে দেখতে পাচ্ছেন এক নজরে আমরা কোরআন শরীফে গুণনা মোট 6 রকম পড়ি। 1 নম্বর ওয়াজিব গুণনা, 2 নম্বর ইকলাবের গুণনা, 3 নম্বর নুন সাকিনের ইদগম, 4 নম্বর নুন সাকিনের ইকফা, 5 নম্বর মিম সাকিনের ইদগম, 6 নম্বর মিম সাকিনের ইকফা। আমরা এই গুণনাগুলো আগে পড়ে আছি। তো ইন টোটাল একটা হিসাব দিলাম, আমাদের কোরআনে গুণনা মোট 6 রকম করতে হয়। 30 পারা কোরআনের মধ্যে গুণনা মোট 6 রকম করবেন। আমরা এই 6 রকম গুণনাই পড়ে এসেছি। আপনারা যারা নতুন দেখতেছেন আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি গুণনাগুলো দেখে আসবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করেন। কেননা এটা কোরআন শিক্ষার ক্লাস হওয়ার কারণে আপনারা আমুলনামায় আপনি সওয়াবের ভাগীদার হতে পারবেন। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করেন।
ইনশাআল্লাহ অবশ্যই আপনার আমলনামায় সওয়াব হবে। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।